নমস্কার, সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে ডেইলি ব্লগ নয়, আজকে একটা মনের কথাই বলছি। আর মনের কথা হচ্ছে, আমার তো টুইন্স বেবি, সবাই জানেন, যমজ ছেলে মেয়ে। যখন টিভি সিরিয়ালে দেখতাম, অনেকগুলো সিনেমা আছে, রাখি পূর্ণিমা, আরো কত কত সিনেমা আছে, মনে পড়ছে না নামগুলো। সেই যে যমজ গুলোকে দেখতাম, ওকে একটু চিমটি কেটে দিলে ও কান্না করছে, তাকে চিমটি কেটে দিলে সেই কান্না করছে। সেই টুইন্সদের মানে সেই যে ছোটবেলা থেকে সেই টুইন্স বেবি গুলোকে দেখতাম, আর ভাবতাম যে সিনেমার টুইন্স মনে হয় বাস্তবেও তাই হয়। আজকে আমারও টুইন্স বেবি। এবারে আমি সিনেমায় যে কত মিল আজকে নিজের হয়ে যেটা ফিল করতে পারছি, যে সিনেমা আর বাস্তবে দুটোই কিন্তু অনেকটাই আকাশ পাতাল, তাই না? তফাৎ। আর আমার টুইন্স বেবির মধ্যে পুরো দুজনে পুরো আলাদা। আলাদা মানে যে এতটাই আলাদা, আমি আর কি বলবো আপনাদের। মানে কি 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 তফাতের কথা বলবো। একজন যেটা খেতে ভালোবাসে আরেকজন সেটা খেতে ভালোবাসে না। একজন নাচ করতে ভালোবাসে না, একজন একটু নাচ গান করতে ভালোবাসে, এইরকম। একজন সোয়াবিন খেতে ভালোবাসে, একজন সোয়াবিনকে একদম পছন্দ করে না। একজন খাবে আপেলের খোসা, শুদ্ধ আপেল, খোসাটা খাবে, ভেতরের বরং থেকে যাবে, কিন্তু খোসাটা চারদিকে কুরে কুরে খেয়ে নেবে। আর একজন আছে খোসা থাকলেই খেতেই চায় না আপেল। মানে এতটাও ডিফারেন্ট হয়, আমি সত্যি জানতাম না। আর একজন আছে পেয়ারা কেটে দেবেন, পেয়ারার উপরের কভারটা খুব খেতে ভালোবাসে আমার মেয়ে, কভারটা, এবং ভিতরের দানাগুলো ও একটুও খাবে না, যেটাতে দানা দানা থাকে। আর ছেলে হচ্ছে কি, ও পেয়ারার কিন্তু ভেতরের অংশটা খাবে, কভারটা ওর খেতে চায় না। আপেলেরও কভার সে খেতে চায় না, খোসাটা, ভেতরেরটা আপেল খাবে। একজন যদি লিখতে ভালোবাসে, মানে যা বলবেন ঝটফট করে লিখে নেবে। একজন পড়তে ভালোবাসে, মানে নিয়ে সারাক্ষণ, মানে ছেলে সারাক্ষণ স্কুল থেকে আসবে, বইটা নিয়ে এই ছবিটা দেখাও মা, ওইটা কি বলো। আর মেয়ে আসবে, একটা খাতা পেন নেবে, বসে, মানে যমজ না হলেও মানুষের কিছু কিছু একটা তো সেম থাকে। এদের মধ্যে কোনো মানে গুড ম্যানার্স গুলো কোনো ওদের মধ্যে সেম নেই। সেম কোনগুলো আছে জানেন? ব্যাড ম্যানার্স যত, মানে পটি পেলে দুজনের একসঙ্গে পায়। আমি ভাবি এটা কি পাওয়ার, দুজনের যদি একসঙ্গে পটি পায়, তাহলে আমি মাঝখানে কি করব বলুন তো? ধুয়ে দাও, সে বলবে আমাকে ধুয়ে দাও, সে বলবে আমার হয়ে গেছে, এ বলবে আমার হয়ে গেছে। এরম একটা ব্যাপার। পটি পেলে দুজনে একটা খেলনা নিয়ে দুজনের মারামারি চলে, সেখানে আবার আলাদা নয়, মানে যেখানে সমস্যার সৃষ্টি হবে তাদের তার সেইগুলোই খুব ম্যাচ করে। এ যে জিনিসটা নিয়েছে সেও ওই জিনিসটা নেবে। ধরুন দুজনকে দুটো এনে দেওয়া হলো, কিন্তু কোথাও তো হারিয়েও যেতে পারে, তখন তার তক্ষুনি সেটা চাই। এরকম যত সব ব্যাড হ্যাবিট গুলো একসঙ্গে হয়, আর যেগুলো গুড হ্যাবিট গুলো ওদের কিন্তু একসঙ্গে কোনো কিছুই নেই। পার্কে গেলে দোলনায় বসতে ভালোবাসে, তো একজন দোলনায় বসতে ভালোবাসে না। মানে সত্যি আমি ভাবি যে যে এইগুলো তাদের ডিফারেন্ট হতে হলো। চিবিয়ে খেতে ভালোবাসে, চটকা মটকা খাবার দিলে চটকে ভালো করে মাখিয়ে দিলে খেতে ভালোবাসে না। আর ছেলে তো আমার ঘরে একদম চেবাতেই চায় না। ওকে যত মাখিয়ে ভালো করে ডো করে মুখের মধ্যে পুরে দিতে পারবেন, ও খেয়ে নিতে পারবে। আর মেয়ে আবার সেগুলো একদম পছন্দ করে না। টিফিনে টিফিনে একটা ধরুন সুজির হালুয়া করে দেবো, ছেলে বলে বাহ কেক বানিয়ে দিয়েছো, একটু শক্ত শক্ত করে করে দিলে ও ফিনিশ করে চলে আসে, যা 4-5টা কিউব দিয়ে দিয়ে ও ফিনিশ করে চলে আসে। কিন্তু মেয়ে আবার এক ফোঁটাও ছোঁবে না। তাহলে ভাবুন, একটা একটা ফোঁটাও ছোঁবে না, মানে সে যেটা মোটামুটি খেয়ে নেয়, এ দেখি সেদিন টিফিন বক্স ফিরে আসে, তার যেদিন ফিনিশ হয়ে যায় এ বলে তুমি আজকে পচা টিফিন করে দিয়েছো। একজন আঁকতে খুব ভালোবাসে, আবার একজন আঁকতে মোটেও পছন্দ করে না। টিভিতে দেখে যেটা ভাবি সেরকম তো একদমই নয়। আর করতে দুজনে একসঙ্গেই যাবে। একজন আবার গামলাতে স্নান করতে ভালোবাসে, একজন আবার গামলার মধ্যে জলের মধ্যে স্নান করতে ভালোবাসে না, কিন্তু দুজনকে একসঙ্গেই ঢুকতে হবে। মারামারি, বলছি না, যেখানে মারামারির জায়গা সেখানে অবস্থা খারাপ। আমার আছে আবার নিজের জুতোটা যত্ন করে নিজেই পরে নিতে পারে, ছেলে আমার একদমই সেটা করতে পারে না, সময় তার দাদাকেই জুতো পরিয়ে দেয়।
হ্যাঁ, মিল হয়, অনেক সময় মিল কিছুটা হলেও হয়। সেটা যাদের টুইনস আছে তারাই বুঝতে পারবে। কারণ বলছি, টুইনসের অনেক ভাগ আছে। আমার ছেলে মেয়েকে কিন্তু দেখতে একই নয়। আর এটার আলাদা একটা বিষয় আছে, যাদের টুইনস তারা নিশ্চয়ই জেনে থাকবে, বা তারা কোনোভাবে রিসার্চ করেছে বা ডক্টরের কাছে জিজ্ঞেস করেছে, তারা জেনেছে যে টুইনস আবার অনেক রকমের হয়, মানে ২-৩ টাইপ টুইনস হয়। ওই জন্য আমার ছেলে মেয়েকে কিন্তু সেম দেখতে নয়, সেম দেখলে অনেক কিছু ব্যাপার আছে, এটা আবার আলাদা টপিক। তাদের হলে তাদের অনেক কিছু মাইন্ড আবার মিলে যায়, এটা আবার ঠিক। মানে ডাক্তারির দিক দিয়ে এটা অনেক কিছুই ঠিক আছে, আলাদা আলাদা বিষয়। কিন্তু আমার ছেলে মেয়ে ডিফারেন্ট, কারণ ওরা দেখতে একই নয়। ওরা কিন্তু একটা ডিম থেকে ডিভাইড হয়নি, এটা আলাদা একটা বিষয় সম্পূর্ণ। সম্পূর্ণ তাদের হয়তো একটু মাইন্ডটা, যারা একটাই থেকে ডিভাইড হয়ে যায়, দিয়ে দুটো সেপারেট হয়ে যায়, তাদের নাকি আবার মাইন্ড সেম জেন্ডার হয়, তারা আবার তাদের মাইন্ড নাকি কিছুটা হলেও একই হয়, এরকম শুনেছি। এটা এটা একটা আলাদা ব্যাপার। আমি শুধু কি বলেছি, আমার ছোটবেলা থেকে টিভিতে যেরকম টুইনস দেখে এসছি, আর আজকে আমার টুইনস, সেটারই হঠাৎ করে মনে আসলো যে একটা ভিডিও বানানোই যাক। কোশ্চেন থাকে ওই এদের সব এদের জ্বর হলে, হ্যাঁ আমার ছেলে মেয়েরও জ্বর হলে এরও কি জ্বর হয়, ও কাঁদলে ও কি কাঁদে, অনেকে জিজ্ঞেস করে, তো সেটাই বলছি, না সেরকম নয়। তবে হ্যাঁ, দুজনে যেহেতু একটা বাটিতে একটা স্পুন দিয়েই খাইয়ে দিই দুজনকেই, তাহলে ওর জ্বর হলে ওর ১-২ দিন পরে হলেও ওর জ্বরটা আসে, ওর কাশি হলে ওর ২-১ দিন পর হলেও ওর কাশিটা আসে, এরকম হয়ে যায়। কারণ দুজনে একসঙ্গে থাকছে, একসঙ্গে ঘুমোচ্ছে, একটা তো হয় না যার ভাইরাস ছড়ায়, তো সেটা হয় ২-১ দিন পরে, আগে পিছে হলেও হয়। দুজনের যে একই সঙ্গে হয় তা নয়, কিন্তু দেখেছি এর আজকে হলো, কালকে তার থেকে তার কালকে থেকে সেই সেম প্রবলেমটা শুরু হচ্ছে, এটা হয়। দিন এই টুইনস বেবি নিয়ে আমি যে ছোট, মানে জন্ম থেকে আজকে ৪ বছর হলো, ৪.৫ বছর, ৪.৫ বছর আমি কি কি ফেস করেছি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, যে আগে কি ফেস করতাম, এখন টুইনস বেবি নিয়ে আমি কি কি ফেস করেছি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। মজার হবে ভিডিওটা অবশ্যই, আপনারা দেখবেন, পাশে থাকবেন। এখানেই শেষ করলাম আজকের মতো, টাটা। আর কার কার সেম দেখতে, যমজ মানে সেম জেন্ডারের ছেলে মেয়ে আছে, দুটো ছেলে একই দেখতে, দুটো মেয়ে একই রকম দেখতে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ছেলে মেয়েকে কিন্তু একই দেখতে নয়, ওরা পুরোটাই ডিফারেন্ট। ছেলেকে দেখতে তার বাবার মতো, মেয়েকে দেখতে আবার আমার মতো। হলো আজকে একটা ভিডিও বানাই ছোট্ট। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর